সামাওয়াত আল্লাহ তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মুহতারাম হাজিরিনে কেরাম আঞ্জুমানে আল ইসলাম ইউএসএ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, আশিকে রাসূল, দিনদার মুসলমান ভাইরা, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহানশাহী দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে পরওয়ারদিগারে আলম মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আমাদেরকে দ্বীনি মাহফিলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিলে বসে কথা বলার এবং শোনার আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ইচ্ছা ছিল এই মুআজ্জাজ উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনবো, এরপরেও যখন আঞ্জুমানে আল ইসলাম এক সদস্য ভাই বলেছেন দু চারটি কথা বলার জন্য, আমি মনে মনে একটা বিষয় সিলেক্ট করে নিয়েছি, ওসিলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা সম্পর্কে কিছু বলবো। ওসিলা বলতে আমরা এটাই বুঝি যাকে বলা হয় মাধ্যম। মাধ্যম ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হয় না। আমরা এই মানুষ হিসাবে এসেছি পৃথিবীতে একটা মাধ্যমের মাধ্যমে, আমরা এই মাহফিলে এসেছি একটা মাধ্যম ধরে। এইভাবে আমরা যে যে কাজ করি না কেন আর যে যে পর্যায়ে থাকি না কেন, একটা মাধ্যমের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজ শেষ করতে হয়। উইদাউট মাধ্যম কোনো কাজ সমাধা করা যায় না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের পক্ষ থেকে কিছু কথা প্রাপ্ত হলেন, কিছু কথা, কিছু কলিমা প্রাপ্ত হলেন। আর ওই কলিমার মাধ্যমে যখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে তার এই কৃত লফজিসের জন্য পানা চাইলেন, তওবা করলেন, ফাতাবা আলাইহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার তওবাকে কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই কথাগুলা কি, কোন কথাগুলা প্রাপ্ত হলেন? মাদারিজুন নবুয়তের মধ্যে আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন যে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 300 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদতে থাকলেন। ওই 300 বছরের মধ্যে একটা দিন আল্লাহর আসমানের দিকে মাথা উঠে নজর করার মতো সময় উনি পেলেন না। 300 বছর কাঁদতে থাকলেন, এমন ভাবে কাঁদলেন, ওই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে খাজিনের মধ্যে, তাফসীরে রুহুল বয়ানের মধ্যে ওই আয়াতের তাফসীরে উল্লেখ করেন যে এই পৃথিবীতে 5 জন ব্যক্তি এত বেশি কেঁদেছিলেন। ওই 5 জনের মধ্যে একজন হলেন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। ওই কারবালার ঘটনার পরে যখন ওই ইয়াজিদের বাহিনীর কাছে উনি বন্দী হয়ে গেলেন, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু ওই ইয়াজিদের বাহিনীর কাছে বন্দী অবস্থায় যখন দেখলেন, মনে মনে ভাবলেন যে সঙ্গী সাথী যাদের সাথে ওই কারবালার ময়দানে এসেছিলাম, ওই কারবালার ময়দানে সঙ্গী সাথী প্রত্যেকেই শাহাদাত বরণ করেছেন, কিন্তু একমাত্র পুরুষ মানুষ হিসাবে, ছেলে মানুষ হিসাবে আমি জয়নুল
আবেদিন বেঁচে আছি। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের আশা ছেড়ে ওই দিন বাতাসকে সম্বোধন করে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাম প্রেরণ করেছিলেন। বাতাসের মাধ্যমে বলেছিলেন, ইন্নিল তিয়ারি হাসবা ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাওদাতান ফিহান নবিয়্যিল মুহতারাম। বাতাসকে সম্বোধন করে বলেছিলেন যে, আরে বাতাস, আমি যাদের সাথে এই মদিনা মুনওয়ারা থেকে কারবালার প্রান্তর পর্যন্ত এসেছিলাম, আমার সঙ্গী সাথী সবাই বিদায় নিয়ে গেছেন, কিন্তু আমিও যে আর বেঁচে থাকবো এটা আমার মোটেও কোনো আশা নাই। যাও রে বাতাস, আমার মনে হয় হিনা হায়াতে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়ে সশরীরে আমি যে সালাম দিতে পারবো এটা আমার মনে হয় না। যাও রে মদিনার দিকে জানেওয়ালা বাতাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমার সালামটুকুন পৌঁছাই দিও। ওই দিন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু বাতাসের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সালাম পৌঁছিয়েছিলেন। যার কারণে ওই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে 5 ব্যক্তি এই পৃথিবীতে সবচাইতে বেশি কেঁদেছেন। এর মধ্যে একজন হলেন হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলেন হুজুরের ইন্তেকালের পরে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা সবচাইতে বেশি কেঁদেছেন। কথা সংক্ষেপ, আরেক ব্যক্তি হলেন নবী ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের খৌফ এবং ভয়ে সবচাইতে বেশি কেঁদেছেন। আরেক ব্যক্তি হলেন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছেলে ইউসুফকে হারানোর পরে ছেলের সুখে, ছেলের দুঃখ বেদনায় এত বেশি কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনোটা চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। সত্যি কিনা? সত্যি কথা। যাকে দিকে লম্বা ঘটনা, যাওয়ার সময় নাই, 5 মিনিটের মধ্যে আমি কথা শেষ করব। আরেকজন সর্বশেষ ব্যক্তি, 4 ব্যক্তির কথা উল্লেখ করলাম। আরেক ব্যক্তি হলেন প্রথম মানুষ এবং প্রথম নবী, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বেশি কাঁদলেন, 300 বছর পর্যন্ত কাঁদলেন। আসমানের দিকে যে মাথা উঠাইবেন এই সময়টুকু পর্যন্ত উনার ছিল না। এত পরিশানির ভিতর দিয়া সময় অতিবাহিত হলো। কিতাবের মধ্যে আসে, ওই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে পৃথিবীর সমস্ত আদম সন্তান, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসবে সবার চোখের পানিকে যদি এক সাইডে রাখা যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানিকে যদি আরেক সাইড পাশে রাখা যায়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কাদার পরে ওই যেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহ তাবারাকা কিছু তিনি আল্লাহর পক্ষ থেকে কয়েকটা শব্দ, কয়েকটা কলিমা, কয়েকটা কথা পেয়েছিলেন। ওই কথাগুলা কি ছিল? মাদারিজুন নবুয়তের মধ্যে উল্লেখ করেন যে ওই কথা ছিল 300 বছর কাদার পরে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় স্মরণে আসলো যে এই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বডির মধ্যে রূহ দেওয়ার পরে আমি এই আরশে মুআল্লার মধ্যে লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কথা যখন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ওইটা ইলকা করে দিলেন, ইলকা করে দিলেন, ঢেলে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের উসিলা নিয়ে পরওয়ারদিগার আলমের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সাথে সাথে রিপ্লাই দিয়ে দিলেন, ফাতাবা আলাইহি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 350 বছর কাদার পরে যখন সবে মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মোহর মেরে দিলেন, ডিসিশন নিয়ে নিলেন যে আদম আর কাদার প্রয়োজন নাই, এই মাত্র তো তুমি আসল জায়গার মধ্যে পৌঁছে গেছো, আসল উসিলার মধ্যে পৌঁছে গেছো, রিয়ালি মাধ্যম তুমি ধরে নিয়েছো। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লামের যখন ওসিলা তুমি নিয়ে গেছো আর তোমার কাছে আর প্রয়োজন নাই ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যে মানুষের তওবাকে গুনাহগারের তওবাকে কবুল করেন যে ব্যক্তি তার কৃত লফজিসের জন্য বা অপরাধের জন্য আল্লাহর দরবারে তওবা করে এই তওবাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করেন কথা সংক্ষেপ এত